আমার টুকটুকির কি হয়েছে? মন খারাপ কেন? আচ্ছা, আজকে এখানে সুন্দর করে সাজানো হয়েছে কেন? কারণ আজকে আমার টুকটুকির জন্মদিন। জন্মদিন নাকি ছাই? জন্মদিন হলে তো আমার কেক আসতো, কেক কই? আমি তো সেই সকালবেলা কেকটা অর্ডার করছি, এখনো আসেনি। না। কি সমস্যা আপনার? জি কোনো সমস্যা নাই তো ম্যাম, আপনার একটা কেকের অর্ডার ছিল। জি আমি জানি আমার কিসের অর্ডার ছিল। এখন আপনি বলেন, আপনার কি কোনো টাইম সেন্স নাই? কেকটা আমি সকালবেলা অর্ডার করছি, এখন অলমোস্ট বিকেল। এখন কেকটা যদি নষ্ট হয়ে যায় না, আপনার কিন্তু খবর আছে। এখানে তো আমার কোনো ফল্ট নাই ম্যাম, আমাকে যখনই ডেলিভারি করতে বলছে আমি তো তখনই। এই থামিন তো আপনি, আপনি কোনো কথাই বলেন। টুকটুকি চলো তো আমরা গিয়ে কেকটা কাটি। নেন। লাগবে না। আচ্ছা সরি, আমি আসলে বুঝতে পারিনি আমার কথায় আপনি এভাবে মন খারাপ করবেন। আসলে বাচ্চাটার মন খারাপ করা দেখে আমার মাথাও গরম হয়ে গেল, আর আপনার উপর শর্ট করছি। আপনি প্লিজ রাগ করবেন না। আরে না না, আমি আপনার উপর কেন রাগ করতে যাবো? ডোন্ট ওয়ারি, আমি কিছুই মনে করিনি, আপনি নির্দ্বিধায় থাকতে পারেন। তাহলে আপনি এভাবে দাঁড়িয়ে আছেন যে? আমি তো বিলটার জন্য দাঁড়িয়েছিলাম, ক্যাশ অন ডেলিভারি ছিল। সরি, আমি একদম ভুলে গেছি। এই যে আপনার পেমেন্ট। থ্যাংক ইউ। আপনার নাম্বারটা দেওয়া যাবে? কেন? এমনি। 01669। আপু, একটা কথা বলি। হ্যাঁ বলো। ডেলিভারি বয় কিন্তু অনেক হ্যান্ডসাম। দুষ্টু পাকা পড়ি একটা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমি জুই। ওই যে থেকে যে মেয়েটা বললো, আমি সেই মেয়েটাই। ও আচ্ছা। আচ্ছা, আমার জন্য একটা পেস্ট আনতে পারবেন? আমি আপনাকে টাকা দিয়ে দিব। এখন তো প্রায় 1:30 বাজে। তো কি হয়েছে, আপনাদের তো 24 আওয়ার সার্ভিস। আচ্ছা, আপনি আমাদের অ্যাপ থেকে অর্ডার করুন, কেউ না কেউ গিয়ে দিয়ে আসবে। না, আমার তো আপনাকেই লাগবে। মানে? না মানে আপনি যদি একটু আসতেন ভালো হতো। কে না কে আসে, আর সময় ভালো না। যদি কোনো দুর্ঘটনা ঘটে। আর পেস্ট্রিটা আমার জন্য না, একটা বাচ্চার জন্য। খুব বায়না করছে। আচ্ছা ঠিক আছে। কি দেখছেন? আপনি তো বলেছিলেন পেস্ট্রিটা একটা বাচ্চার জন্য। আরে আমি তো বাচ্চা, আমার বয়স কি বেশি নাকি? আমার বিলটা দিন, আমি চলে যাই। বসেন তো। দেখতেছেন একটা মানুষ খাচ্ছে আর আপনি তাকে তারা দিচ্ছেন। আপনি এত খিটখিটে স্বভাবের কেন? দেখতে তো অনেক সুইট, কথাবার্তা একদম করোনার মতো। আচ্ছা, আপনার বাসায় কে কে আছে? কেউ নেই। আপনার বাবা মা কোথায়? জানি না আমি কে, আমার বাবা কে, মা কে, কোথায় আছে, কিচ্ছু জানি না। তুমি এখানে? এলাম তোমাকে দেখতে। আর কত কাজ করবে? হ্যাঁ, এত টাকা নিয়ে কোথায় যাবে? কোথায় আর যাবে? কিন্তু আমাকে তো যেতে হবে। কোথায় যাবে তুমি? আমাদের বাড়িতে। ও আচ্ছা, যাও ঘুরে আসো, ভালো লাগবে। ঘুরে আসো আবার কি? তুমিও তো যাচ্ছ আমার সাথে। মানে আমি কেন যাব? তোমাকে আমার সাথে যেতে হবে। আরে না, কি বলো, আমি গিয়ে কি করব? আমি এত কিছু জানি না, মা তোমাকে সাথে নিয়ে যেতে বলছে। আচ্ছা, এবার না হয় তুমি গিয়ে ঘুরে আসো, আমি পরে কখনো যাব। না, তোমার এক্ষুনি যেতে হবে আমার সাথে আমাদের সরিষা বাড়ি। কোথায় বললে? সরিষা বাড়ি, আমাদের বাড়িতে। ও কবি, ওর কথাই তোমাদেরকে বলছিলাম। সেটা তো ঠিক আছে। তা বাবা, কেমন আছো তুমি? আসতে কষ্ট হয়নি তো? জি আলহামদুলিল্লাহ ভালো, আর না আসতে একদমই কষ্ট হয়নি। আপনারা সবাই ভালো আছেন তো? ভালো আছি। ওরা অনেক দূর থেকে এসছে। আর শোন, তুই আমার সাথে চল, ওর রুমটা সুন্দর করে গুছিয়ে দিবি। হ্যাঁ, চল। আয়। আরিয়ান, কে আরিয়ান? আপনি আরিয়ান না? আপনার মাথায় যদি কোনো সমস্যা না থেকে থাকে, আই গেস আপনার কানে সমস্যা আছে। একটু আগেই তো বলে গেল আমার নাম। ওইটা তো ওরা জানে, আসল পরিচয় জানে। আপনি কে? হ্যাঁ, তোমাদের কথা শেষ হলে চলো তোমার রুমটা দেখিয়ে দিই। হ্যাঁ চলো চলো। কবির, উনি আমার চাচা। সালাম আলাইকুম চাচা। কি দেখছো? সবকিছু কেমন যেন পরিচিত লাগছে। মনে হচ্ছে এখানে, এই গ্রামে আমি আগেও এসেছিলাম। তো কবে এসেছো শুনি? জানি না। ও সব জানে, এখানে ওর দিকে নজর রাখ। কি নিয়ে কথা হচ্ছে শুনি? এই তো তোমাদের বাড়িতে তো দেখছি বেশ অনেক কাজের লোক। হ্যাঁ, তো সবই চাচুর কাজ। বাড়িতে লোকজন কম থাকলে নাকি খানদানি ব্যাপারটা আসে না। আচ্ছা চলো, তোমাকে গ্রামটা ঘুরে দেখাই। হ্যাঁ চলো চলো। চলেন চলেন। তোমরা কোথায় যাচ্ছ? ওই যে গ্রাম ঘুরাইতে। তোমাদের কোথাও যেতে হবে না, আমি সব চিনি। চলো। এই গ্রামে আমাদের শত্রুর অভাব নাই। ছোট স্যারের আদেশ আছে, আপনার 1 লাখ কোথাও যাইতে দেওয়া যাবে না।
উফ বিরক্ত করো, চলো তো। কেমন লাগছে আমাদের গ্রাম? সুন্দর। তাহলে তোমাকে এত আনমনে লাগছে কেন? জানি না। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, আমার ফেসের সাথে কি তোমাদের এখানে কারোর চেহারা মেলে? হ্যাঁ, এখন এত কিছু চিন্তা বাদ দাও। সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়ি যেতে হবে, চলো। শহরে থাকিস, কি না কি খাস আল্লাহ জানে। সারাক্ষণ আমার টেনশন লেগেই থাকে। এই নে, পেট ভরে খাবি। সঞ্জুই, নতুন মেহমান নিয়ে আসছোস, একটু সাবধানে থাকিস। আমাদের তো শত্রু অভাব নেই। যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। তুই যে কি বলিস না ছোট, আমাদের বড় শত্রু কোথায়? হ্যাঁ আবা কবির, আমাদের গ্রামটা তুমি কেমন দেখলে? আপনাদের গ্রামটা বেশ সুন্দর। এখানে কেন আসছো? মানে তুমি এখানে কেন আসছো আরিয়ান? আপনি আমাকে বলতেছেন? এখান থেকে আসছো, সেখানে ফিরে যাও। নিজের মরণ কেন ডেকে আনছো? ও মানে কে মারবে আমাকে? যে বাড়িতে আসছো তারাই তোমারে মারবে। খুনের হাতের রক্ত এখনো শুকায়নি। আপনি কি বলতেছেন আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। চলো আমার সাথে, আমি বুঝাইতেছি। আরে আজব, আমি আপনার সাথে কেন যাব? আর আমাকে মারবে মানে? আমি তাদের বাসার মেহমান। বাইরে কপাল মন্দ, চোখ থাকতে অন্ধ। যা দেখা যায় তা হয় না, আর যা হয়ে গেছে তা দেখানো সম্ভব না। হ্যাঁ, দেখাতে হবেও না, আপনি যান। আমার বাবাকে আমি চিনি। আজকের মতো সেই দিনই ছিল বৃষ্টি রাতে। এই সেই উঠান, সেই কান্নার শব্দ। মনে পড়ে কিছু? কেন যে এই মুরব্বী এই বয়সে আত্মহত্যা করলো? তার তো আত্মহত্যা করার কারণই নাই। পোলাটা ঢাকায় পড়াশোনা করে সে এই বাড়িতে একাই থাকতো। আমি এতিম হয়ে গেলাম কাকা। এই দুনিয়াতে আমার আর কেউ থাকলো না, এতিম হয়ে গেলাম আমি। আত্মহত্যা করে নাই, ওরা ওরে মাইরা ফেলাইছে। আপনি থানায় কি করেন? স্যার আমার বাবার কেসটা, সুইসাইড কেসটা। স্যার সুইসাইড না, আমার বাবাকে মার্ডার করা হয়েছে। বাঘের চোখও পাওয়া যায় স্যার। আর মার্ডারকে সুইসাইড করে দেওয়া তো তেমন কঠিন কিছু না, তাই না? আপনার কি কাউকে সন্দেহ হয়? সন্দেহ না স্যার, আমি সরাসরি বলি না। শিকদার চেয়ারম্যানের ছোট ভাই মনসুর শিকদার, ও মেরেছে আমার বাবাকে। আপনি যা বলছেন বুঝে শুনে বলছেন তো? যা বলছি আমি বুঝে শুনেই বলছি। আপনার কেসটা আমি দেখছি। তোরা এই মাসুম সাওয়ালটার এখানে কেন ধরে নিয়ে আসছোস? 2 রাতে নয় নাই, বেচারার বাবা তো ঘুরে গেছে, এখনো তো সুখে আছে। কিন্তু ওই তো সুখ পালন না কইরা থানায় থানায় করতেছে। ওই তো কয় ওর বাপ নাকি আত্মহত্যা করে নাই, খুন হয়েছে, খুন। এত ভালো লোকটারে কেন মারা ফেলেন? ওই তো বলে আপনি নাকি খুন করছে। অয়জন কইছে আমি খুন করছি। মারার কারণটা শোন। চাচার কাছে আমি বেশি কিছু চাইনি, চাইছিলাম ছোট্ট একটা জমি। এই জমি আমি দিতে পারবো না, আমার আর কটা দিন সময় দাও, আমি সব টাকা শোধ করে দেবো। বড় ভাই, আপনি টাকার কথা ভুলে যান, আমার টাকা লাগবে। আপনার এই জমিটা আমার পছন্দ হয়েছে, আপনার জমিটা আমার দিয়ে দেন। জান যাবে, আমি জমি দিতে পারবো না। আমার এলাকায় মনসুর শিকদারে কেউ না করে না। যদি জমি না দেন তাহলে জানটাই নিয়ে নেব। গাড়ি ভয় দেখাচ্ছ, আজকে তোমার নামে আমি থানা ডায়েরি করবো। আমারে ভয় দেওয়া লাভ নাই, আমি জমি দেবো না। মনসুর শিকদার কাউকে ভয় পায় না। আপনি যদি জমি না দেন তাহলে আপনার জানটাই দিয়ে দেন। সবই তো শুনলা, এখন যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাও। চলে তো যাবই কাকা, কিন্তু তার আগে অনেক হিসাব বাকি আছে। কিসের হিসাব? পাপের হিসাব, পাপের হিসাব, প্রতি ফোঁটা রক্তের হিসাব, আর এই মাটির হিসাব। শুনছো, আমার না খুব চিন্তা হচ্ছে। কেন? মনসুর তো রাতে বাসায় আসেনি। আমাকে আগে বলো নি। কবির স্যার, আপনি ছোট ছেলে দেখছেন? রাজা যখন নিখোঁজ, প্রজার ঘুম হারাম। কোথায় রাজা, কোথায় রাজা, কোথায় যে আর খুঁজি। রাজার প্রাণ সংকটে, তাই প্রাণটা গেল বুঝি। স্যার আপনি বলে কি বলতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না। আমার একটা গল্প শোনাই। জি স্যার, বলেন না। মনে করো তুমি একটা রাজ্যে থাকো, যেখানে রাজা তার প্রজাদের উপর অমানসিক নির্যাতন করে। এখন তুমি কি করতে? স্যার আমি তো সেই রাজারে পুলিশে দিয়ে দিতাম। এই
মনসুরকে দেখছিস না। এই শোন তুই এদিকে আয়। তুই এক কাজ কর, থানায় যা, থানায় গিয়ে ওর শেফকে আমার কথা বল, যা। আচ্ছা ধরো আমিন, সেই রাজা তোমার বাবাকে জমি লুট করে নেবার জন্য খুন করে, তখন তুমি কি করতে? স্যার কি হয়েছে? স্যার আমি তো সে জালিমের বাচ্চারে ফাঁসিতে ঝুলে মেরে ফেলি। লাশ